তারাবি ৮ রাকাত নাকি ২০ রাকাত? যখনই রমজানের সময় আসে তখনই আমাদের ভিতরে একটা জ্ঞানজাম শুরু হয়ে যায়, একটা মতানৈক্য শুরু হয়ে যায়। তারাবি ৮ রাকাত পড়বে নাকি ২০ রাকাত পড়বে? আমাদের একদল ভাইরা আছেন, এই রমজান মাসে ইবাদতের মৌসুম, যত বেশি পারেন ইবাদত করবেন, যত বেশি পারেন ইবাদতকে একটু বাড়িয়ে দিবেন। কিন্তু আমাদের একদল ভাই আছে ইবাদতকে কমিয়ে দেন। তারা বলে তারাবি ৮ রাকাত এটাই সহি, আর যারা তারাবি ২০ রাকাত করে তারা বেদাত করছে। এরকম কখনো বলবেন না। ১২৮৪ হিজরির আগ পর্যন্ত তারাবির ৮ রাকাতের কোনো কথাই ছিল না, সকলে ২০ রাকাত পড়তেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০ রাকাত পড়তেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ২০ রাকাত পড়তেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ২০ রাকাত পড়তেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ২০ রাকাত পড়তেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ২০ রাকাত পড়তেন। এমনকি তারা যে বুখারী বলেন, সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিও ২০ রাকাত তারাবি পড়তেন। ১২৮৪ হিজরির আগ পর্যন্ত ২০ রাকাত পড়া ছিল, ১২৮৪ হিজরির পরে ৮ রাকাত বলা শুরু হয়েছে। তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ২০ রাকাত করেছেন তার কোনো দলিল আছে? তারা শুধু বুখারী মুসলিম খুঁজে, আর বুখারীর যে দলিল দেয় তারা, সেটাও আমি বলছি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ২০ রাকাত করেছেন এর দলিল হচ্ছে মুসান্নাফ আবু বকর ইবনে আবী শাইবা। মুসান্নাফ কিতাবটি এটা প্রায় ৩৫ খণ্ডের কিতাব। যিনি লিখেছেন তার নাম হচ্ছে আবু বকর ইবনে আবী শাইবা। তিনি হচ্ছেন ইমাম বুখারীর উস্তাদ। ইমাম আবু বকর ইবনে শাইবা তিনি কিতাবটি লিখেছেন। এখানে প্রায় অনেক হাদিস রয়েছে। এই হাদিসের ভিতরে ৫ নম্বর খণ্ডের ২২৫ নম্বর পৃষ্ঠা রয়েছে ৭৭৭৪ নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান ২০ রাকাতান। ২০ মানে ২০ রাকাত, ২০ রাকাতান, ২০ রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ২০ রাকাত তারাবি পড়েছেন এবং তিনি ভিতর পড়েছেন। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০ রাকাত পড়েছেন। এমনকি সাহাবায়ে কেরামদের ঐক্যমত, ওমর রাদিয়াল্লাহু তাআলা ২০ রাকাত পড়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ২০ রাকাত পড়েছেন, সকল সাহাবীরা ২০ রাকাত পড়েছেন। কিন্তু এখন কিছু ভাইরা বলেন তারাবি হচ্ছে ৮ রাকাত। এরা মনে হয় নবীজির থেকে হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা বেশি বুঝছেন নাকি তারা বেশি বুঝছেন আমার বুঝে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেশি বুঝেছেন নাকি তারা বুঝেছেন আমার বুঝে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জামানা থেকে বাধ্যতামূলকভাবে জামাতের সাথে তারাবি ২০ রাকাতের আয়োজন করেছেন। তখন তাকে কেউ বাধা দেন নাই। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত আছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা জীবিত আছেন, কেউ বাধা দেন নাই। সকলে এটাকে মেনে নিয়েছে যে তারাবি তারা ২০ রাকাত করেছেন। আর এখন এক দল ভাইরা তারা দলিল দেন বুখারী শরীফের হাদিস দ্বারা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কেমন ইবাদত করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি রমজানে এবং রমজানের বাইরে, রমজানেও এবং রমজানের বাইরে তিনি ৮ রাকাত করতেন। এখন বলেন রমজানের বাইরে আমরা যে নামাজ পড়ি সেটা কি তারাবি না তাহাজ্জুদ? রমজানের বাইরে তাহাজ্জুদ পড়ি, তো তাহাজ্জুদের নামাজ যেটা রমজানের বাইরে হয় সেটা আবার রমজান আসলে তারাবি হয় কিভাবে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের ব্যাপারে কথা বলেছেন যে তিনি রমজানে এবং রমজানের বাইরে ৮ রাকাত করতেন। কিন্তু আমাদের এই ভাইয়েরা রমজানের বাইরে কিন্তু ৮ রাকাত পড়ে না, শুধুমাত্র রমজানে এসে তারা দলিল দেয়, তাহাজ্জুদের দলিল দিয়ে তারা দলিল দেয় তারাবির নামাজ ৮ রাকাত। তারাবির নামাজ আপনারা পড়বেন ২০ রাকাত, আরও দরকার ২ রাকাত বাড়ায় পড়বেন, কমাবেন না। যদি আপনি ২০ রাকাত পড়েন এটার সব বেশি নাকি ৮ রাকাতের সব বেশি, চিন্তা করে দেখেন। ২০ রাকাত পড়লে বেশি সব না? এজন্য যত বেশি পারেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বুখারী শরীফের ৩৭ নম্বর হাদিস। যে ব্যক্তি রমজানে রাতের বেলা কিয়াম করলো ইমানের সাথে সওয়াবের আশায়, তার পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য আপনি বেশি ইবাদত করার চেষ্টা করবেন। যারা ইবাদত কমাতে আসে, আপনার পড়তে ভালো লাগতেছে আপনি চলে যান, কিন্তু যে ব্যক্তি পড়ছে আপনি তাকে কেন নিষেধ করছেন? রমজান মাস ইবাদতের মাস, এই মাসে বেশি বেশি করে ইবাদত করবেন। তারাবি পড়বেন ২০ রাকাত এবং তাহাজ্জুদ নামাজ তখন আপনি ৮ রাকাত পড়বেন। তাহলে আপনি ২০ রাকাতও পড়বেন, ৮ রাকাতও পড়বেন। তারাবি পড়বেন ২০ রাকাত, তাহাজ্জুদ পড়বেন ৮ রাকাত। আর বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন। ২ রাকাত আরও বেশি করে বাড়ায় পড়েন, কমাবেন না। আপনি নিজে অসুস্থ, নিজে পড়তে পারতেছেন না, চলে যান, তো যে পড়তেছে তাকে পড়তে দেন। আমরা একটা ফিতনা শুরু করে দিয়েছি যে তারাবির নামাজ কমাইতে কমাইতে সব কিছু কমাচ্ছে, বলে সুন্নত নামাজ না বলে কোনো সমস্যা নেই, সুন্নত নামাজ না বললে কোনো সমস্যা নেই। অথচ যে ব্যক্তি সুন্নত নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস করে সে নবীজির সুপারিশ পাবে না। যে ব্যক্তি এই সুন্নতগুলো পড়ে, ফজরের ২ রাকাত সুন্নত, জোহরের ৬ রাকাত সুন্নত, এরপরে মাগরিবের ২ রাকাত সুন্নত, এশারের 2 রাকাত সুন্নত, এই ১২ রাকাত সুন্নত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবে। কিন্তু আমরা সেই সুন্নতগুলো পড়ি না। তারা এমনভাবে কিছু কথা বলেন যাতে করে আস্তে আস্তে মানুষ ইবাদত থেকে দূরে সরে যায়। ইবাদত থেকে দূরে সরবো না। রমজান মাসে আমরা আরও বেশি করে ইবাদত করবো এবং তারাবি ২০ রাকাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে।